ডালখোলা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ। বিজেপির বুথ সভাপতি বিনোদ ঘোষকে প্রকাশ্য রাস্তায় মারধরের অভিযোগ উঠল ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্র ও পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজের এলাকাতেই ছিলেন বিনোদ ঘোষ। সে সময় আচমকা ৩ জন দুষ্কৃতী এসে তার ওপর চড়াও হয়। লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট পান তিনি। আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডালখোলা পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রেফার করে দেন। পরিবারের লোকজন দ্রুত বিনোদ ঘোষকে অ্যাম্বুলেন্সে করে পাশের রাজ্য বিহারের কিষানগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে এখন তার চিকিৎসা চলছে। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডালখোলা হাসপাতালে ৪ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বিনোদ ঘোষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে এর পিছনে কার ষড়যন্ত্র বা কি কারণে কোনো শত্রুতায় কি তাকে মারা হয়েছে? কি বলবেন এই বিষয়ে আপনাদের বক্তব্য? বিনোদ ঘোষ যে আছে আমাদের দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা, বর্তমানে আমাদের মিউনিসিপ্যালিটি ৪ নম্বর ওয়ার্ড, সে বুথ প্রেসিডেন্ট। আর যারা একে মারছে তারা বিভিন্ন সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত। আর এই যুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরে এই অবজেকশন জানাচ্ছে। প্রশাসনের কাছেও আমরা ভার্বালি অবজেকশন জানিয়েছি, লিখিত দেইনি। আজকে তাকে ফাঁকা পেয়ে সন্ধ্যার পরে বেদক মারধর করছে। আর প্রশাসনকেও আমি বলছি, প্রশাসন 15 বছর যে অপশাসন ছিল, এই অপশাসনের যে সিস্টেম, সেই সিস্টেমে তারা জর্জরিত ছিল। তারা ভুলে গেছে বর্তমানে বাংলায় ডবল ইঞ্জিনের শুভেন্দু অধিকারী সরকার চলছে, সেটা ভুলে গেছে। এই কারণে তারা সেইভাবে অ্যাকশন নিচ্ছে না। বিভিন্ন কাউন্সিলরের নামে এলিগেশন আছে, কাউন্সিলর প্রতিনিধির নামে এলিগেশন কেস হয়েছে, কিন্তু সেইভাবে অ্যাকশন নিচ্ছে না। এর আগে একজনের নামে কেস হয়েছে, সে ভার্বালি বাইরে থেকে বেল হয়ে আসছে, সে আবার অ্যারেস্ট হয়েছে। তার সঙ্গে বিভিন্ন লোক জড়িত আছে, তাদেরকে এখনো প্রশাসন অ্যারেস্ট করেনি। আর আজকে যে বিনোদ ঘোষ, এর উপরে যে হামলা যারা করেছে, এরা সমাজের বিভিন্ন সমাজ বিরোধী কাজকর্মের সাথে যুক্ত। আর আমাদের যে বুথ প্রেসিডেন্ট, এর দীর্ঘদিন ধরে বিরোধিতা করতেছিল, আজকে তাকে ফাঁকা পেয়ে মারা হয়েছে। আমরা প্রশাসনকে আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, তুরন্ত অ্যাকশন নিছে। যদি প্রশাসন অ্যাকশন না নেয়, তাহলে তার কি ব্যবস্থা করতে হবে, কিভাবে আন্দোলনে আসতে হবে, সেটা আমরা আসবো। আচ্ছা, একটু আগে ভিডিওতে বিনোদ ঘোষের দাদা তিনি ৩ জনের নাম তুলে ধরলেন, বিট্টু ঘোষ, পবন ঘোষ, ঝুনু ঘোষ। এই 3 জনের নাম বলে তারাই নাকি তার ভাইকে মেরেছে। তা আপনাদের কি মনে হয়, তাদের কি কোনো শত্রুতা বা ষড়যন্ত্র বা রাজনৈতিক কোনো শিকার হয়েছে? 3 জনই সমাজ বিরোধী, টিএমসির সাথে যুক্ত। এই বিনোদ ঘোষ আমাদের যে বুথ প্রেসিডেন্ট আছে, দীর্ঘদিন ধরে বাধা দেওয়ার চেষ্টা করছিল। আর 2-1 বার এরা বাধাও দিয়েছে। এই কারণে ওই শত্রুতার জেরে এরা একে প্রাণনাশের হামলা করে। বর্তমানে টিএমসি দলের মধ্যেই তাদের মধ্যে এখন গোষ্ঠী দমন চলছে। তো এখন ডালখোলাতে কেন দেখা গেল এরকম দৃশ্য? দেখুন, ডালখোলাতে এরা যে 15 বছর ধরে যে বিভিন্ন সমাজ বিরোধী কাজ করে কাটমানি নিয়ে যে কামাই যে খাচ্ছিল কিনা, এটা নিয়ে আমরা সরব হয়ে আসি যে আর কাটমানি চলবে না, এদের মাথার ব্রেন্ড হয়ে গেছে এই কারণে শর্ট। এই কারণে বিজেপির বিভিন্ন লোকের উপরে এরা হামলা টামলা করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বরদাস্ত করে আছি, এরপর থেকে আর বরদাস্ত করবো না। মন্ত্রী সাহেবের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে, কার কি হয়েছে আমাদের বুথ প্রেসিডেন্ট তার রিপোর্ট তিনি চেয়েছে, রিপোর্ট আমরা পাঠিয়েছি। মন্ত্রী সাহেবকে আমরা ফোনও করেছি, সে যেভাবে গাইডলাইন দিবে সামনে সেই হিসাবে আমরা অ্যাকশন নিব। আপাতত আমরা মেডিকেল রিপোর্ট নিয়ে, আর একে রেফার অলরেডি করতে বলেছে। এর শারীরিক অবস্থা খুবই সংকটজনক। রেফার করে যে আমরা অন্য কোথাও তাকে নিয়ে যাব। আর একটা এফআইআর আমরা লঞ্চ করতে চলেছি ডালখোলা থানা। একটু আগেই ডালখোলায় পুলিশ প্রশাসন এখানে এসেছিলেন, আপনারা কি সমাধান চাইছেন বা পরবর্তী স্টেপ কি চাইছেন? পুলিশকে তো বলবো তুরন্ত এদের এগেনস্টে অ্যাকশন নেবে। আর এগেনস্ট যদি 5-6 ঘন্টার মধ্যে না নেয়, তার এগেনস্টে কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা এবার করে দেবো।